أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال رسول الله صلى الله عليه وسلم: كل معروف صدقة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় মনোগান সেই সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কাছে এবং দূর থেকে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের নিকট আরো শুকরিয়া জানাই যে তিনি এই বৃষ্টিমুখর একটি দিনেও আমাদেরকে পবিত্র মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তার কাছে আরো শুকরিয়া জানাই যে তিনি আমাকে আজকে এখানে খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে সকল মুসলিমকেও নিরাপদের সাথে সুস্থতার সহিত আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর নিকট আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, রাসূলদের সরদার, সর্বশেষ নবী পয়গম্বর মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে হামদ সানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের পর আজকের খুতবার বিষয় হচ্ছে এই জিলহজ মাসেরই একটি ইবাদত, সেটি হচ্ছে কুরবানি। এই সম্পর্কে হচ্ছে আজকের আলোচনার বিষয়। সর্বপ্রথমে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করি, তিনি যেন আমাকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা কোরআন ও হাদিস থেকে করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। এবং উপস্থিত সকল মুসলিমকে কোরআন ও সহিহ হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সকলে অবগত আছেন আমরা জিলহজ মাসের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং জিলহজ মাসের প্রথম জুমা আজ, এবং এই সপ্তাহের মধ্যেই কুরবানির ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যারা আমরা কুরবানি দিব মোটামুটি সকলেই প্রস্তুতি নিয়ে ফেলেছি, কেউ বা কুরবানির পশু ক্রয় করেও ফেলেছি। যে যে অবস্থানে আছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম কেরাম, আলোচনা গত জুমাতেও বা আগের জুমাতেও হয়েছে জিলহজ মাস সম্পর্কে, আশা করি। এরপরেও আজকে দুইটি কথা না বললেই নয়।
আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে জিলহজ মাসের ফজিলত উল্লেখ করেছেন। কাজেই বোঝা যায় এই মাসের ফজিলতের গুরুত্ব যে বেশি, এটা সহজেই বোঝা যায়। কিন্তু আমাদের কাছে জিলহজ মাসের ফজিলতটা একটু কমই। বলবেন কিভাবে বুঝবেন কম? কিছু আলামত আছে বোঝার। আপনাকে বলে রমাদান মাসের ফজিলত কেমন। রমাদান মাসের এত ফজিলতের কারণে, কথাটা এভাবে বলছি আমি, যে মানুষ দ্রব্য মূল্য সব বৃদ্ধি করে দিয়ে দাম। ঠিক কিনা? দুধ যদি 80 টাকা লিটার হয়, তখন 120 টাকা লিটার হয়ে যায়। তো জিলহজ মাসে তো হলো না এখনো। তার মানে কি জিলহজের গুরুত্বটা একটু কমই দিচ্ছেন। রমাদান মাসে অন্তত পুরো রমাদানে না আসলেও 2, 4, 5 দিন 10 দিন হুমরিকে মসজিদে এসে পড়ি তারাবির সালাতে, 5 ওয়াক্ত সালাত পড়ি আর না পড়ি। জিলহজ মাসে একদিনও তো দেখলাম না হুমরি খেয়ে কাউকে আসতে। তার মানে কি জিলহজের ফজিলতটা ভালো করেই শুনেছি আমি, কিন্তু কম বুঝেছি, অথবা এই জিলহজকে কমই গুরুত্ব দিচ্ছি আমি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআনের দ্বারাই ফজিলতপূর্ণ ঘোষণা করেছেন, ওই কোরআনেই জিলহজ মাসের এই 10 দিনকে ফজিলত ঘোষণা করেছেন। তাহলে দুই আয়াতকে আপনি পার্থক্য করলেন কেন? দুইটি মর্যাদাপূর্ণ মাসকে আপনি কিভাবে আলাদা করে ফেললেন? কাজেই বোঝা যায় জিলহজ মাসের ফজিলতকে আমরা একটু কমই গুরুত্ব দিই। জিলহজ মাস হলো খাওয়ার মাস, কুরবানি দেওয়ার মাস। এই জন্য কুরবানি দেওয়াকে বেশি ফজিলত মনে করি, বেশি গুরুত্ব দিই। সালাত আদায় করি আর না করি, জিলহজ মাসে সিয়াম আছে নফল, এটা আদায় করি আর না করি, অন্তত কুরবানি দেওয়া লাগবে। এই জন্য এই মাসের নামই হয়ে গেছে কুরবানির মাস। এটা কি কুরবানির মাস নাকি? বলেন না, কিসের মাস এটা? এটা কি রমজান মাস? এটা জিলহজ মাস, এটা কুরবানির মাস নামকরণ করে ফেলা হয়েছে, যেটা কুরবানির মাস। তো কুরবানির মাস মানে গেলে কুরবানি দেবো, কাজ তো একটাই, আর কোনো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, আমলের কোনো দরকার নেই, শুধু কুরবানি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে একটু কথা বলে নিলাম। যদিও আপনারা এর আগে শুনেছেন, এর আগে আরো শুনেছেন হয়তোবা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াল ফাজর, আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। অন্তত 3টি আয়াতের অনুবাদগুলো বলে দেই। আল্লাহ ফজরের কসম করেছেন এবং 10 রাত্রির কসম করেছেন এবং জুর এবং বেজুরের কসম করেছেন। ফজরের কয়েকটি তাফসীর আছে, ফজরের অর্থ কি কয়েকটি তাফসীর আছে। ওয়ালায়ালিন আশর এর তাফসীর তো মোটামুটি আমরা পরিষ্কার যে জিলহজ মাসে 10 দিনকে বোঝানো হচ্ছে। এবং জুর এবং বেজুরের কসম করেছেন আল্লাহ, এটা একটু আমাদের কাছে একটু অস্পষ্ট আছে। পৃথিবীর মধ্যে সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিসে সৃষ্টি করেছেন? জোড়া জোড়া। মানুষের মধ্যে জোড়া, নর নারী। প্রাণীর মধ্যেও এরকম আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে। শুধু মানুষ প্রাণী নয়। ভাই ঘুমাচ্ছেন, এই যে ভাই একটু ইটে দেন ওনাকে, একটু সোজা করে দেন। ঘুমানো যাবে না তো খুলবার মধ্যে। ঘুমানো হলো শয়তানের একটা বড় অস্ত্র, জুমার দিন মনে করবে, কঠিন অস্ত্র। এই অস্ত্র আপনি ট্যাং দিয়েও ঠেকাতে পারবেন না। ঘুম জাগ্রত করে দিতে পারলে শয়তান অন্তত 1 সপ্তাহের জন্য ছুটি পাইল আপনার কাছ থেকে। ভাই শয়তানকে ছুটি দিয়েন না কেউ, তাকে ডিউটি করতে দেন। যদি ঘুমান তাহলে কিন্তু শয়তান ছুটি পেয়ে যাবে, ওরা কাজে লাগাই দেন। ও কাজের জন্যই তো আসছে, কাজের জন্য আসে নাই। ও তো নিয়োগ করে আসছে আমার কাজ, আদম সন্তানকে জাহান্নাম করে ছাড়ব।
তোর নিয়তটাকে একটু বাস্তবায়ন করতে দেন না, ঘুমান কেন? কথার কথা বললাম আর কি, ঘুমাবেন না কেউ। এটা খুবই ফজিলতপূর্ণ মাস এবং আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীর মধ্যে একটা জিনিস আছে বেজোড়, সেই জিনিসটার নাম কি বলতে পারেন? সেটি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবকিছুকে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করলেন, তিনি নিজেই সৃষ্টিকর্তা, বেজোড় হয়ে আছেন। এরকম বেজোড় আছে সালাতুল ভিতরের সালাত 1 রাকাত, এরকম বেজোড় আছে আরো মাগরিবের সালাত 3 রাকাত, বেজোড় রাকাত এগুলো। তাহলে এগুলো হচ্ছে জিলহজের ফজিলত কেন্দ্রিক আলোচনা। কিন্তু আমরা রমাদান এবং জিলহজ মাসের পার্থক্য এভাবে করে নিয়েছি যে রমাদান মাসে আমরা সিয়াম রাখছি, তারাবির সালাত আদায় করছি, দান খয়রাত করছি, যাকাত যার ফরজ জাকাত দিচ্ছি, সব ইবাদত মোটামুটি আমরা করি। কিন্তু জিলহজ মাসে আমাদের এত অলসতা, অমনোযোগিতা, গাফিলতি আমাদের পেয়ে বসে। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ কখন ফরজ হয় আমাদের দেশে? হজের মৌলিকভাবে দুইটা সংজ্ঞা আমরা নিয়ে আসতে পারি। একটা হলো শরীয়তি সংজ্ঞা, হজের ফরজের সময়, আরেকটা হচ্ছে বাংলাদেশের সংজ্ঞা। শরীয়তের সংজ্ঞা হজ কখন ফরজ হয় অনেকের এই বিষয়ে জানা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশের সংজ্ঞাটাও জানা আছে। এরপর আমি বলে দেই, সেটা হচ্ছে ছেলে মেয়ে সব বিবাহ শাদী দেওয়ার পরে, যারা সরকারি চাকরি করেন, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে পেনশন পেয়ে পেনশনের টাকা দিয়ে অনেকেই বসে আছেন, দাড়ি কবে পাকবে, পেকে যাবে, সাদা হয়ে যাবে, তখন হলো আমার হজ ফরজ। বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ, হয়তো আপনারা জানেন, বেশিরভাগ মানুষ জানেই না হজ ফরজের সময়, সঠিক সময় কখন। তাদের কাছে সংজ্ঞা এগুলো, দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে হজের সময়। অথচ হজ এর বহু আগেই তার উপর ফরজ হয়ে গেছে। এই জিলহজ মাসটাই হচ্ছে কি সেই ফরজ বাস্তবায়নের মাস। এই মাসে হচ্ছে ইবাদতের সমাহার। কোন ইবাদত এই মাসে নাই? অন্য মাসে আপনি হজ পাবেন, উমরা পাবেন, কিন্তু হজ পাবেন না। জীবনে একবার যিনি আদায় করে ফেলেছেন, তার আদায় আর করা লাগবে না, তিনি সম্ভব হলে প্রতি বছরই উমরা করবেন। যাদের হজের সামর্থ্য নেই, তাকে কুরবানি করতে হবে এই জিলহজ মাসে, যদি কুরবানি করার সামর্থ্য থাকে। হজেরও সামর্থ্য নেই আমার, কুরবানিরও সামর্থ্য নেই, আপনাকে 9টা সিয়াম রাখতে হবে, অন্তত পক্ষে 9টি সিয়াম রাখতে হবে। হজ করার সামর্থ্য নেই, কুরবানি করার সামর্থ্য নেই, 9টি সিয়ামও করতে পারবো না, আমি দিন মজুর, সারাদিন কাজ করে খাই, আমার দ্বারা এটা সম্ভব না। অন্তত আপনাকে একটা সিয়াম হলেও রাখতে হবে। সেই সিয়ামের নাম হচ্ছে সিয়ামু ইয়াউমি আরাফা। করতেই হবে আপনাকে এই মাসে ইবাদত। যার সামর্থ্য আছে সবগুলো করার, তিনি সবগুলো করবেন। যার অর্ধেক সামর্থ্য আছে, তিনি অর্ধেক ইবাদত করবেন। এক কথায় ইবাদতের মধ্যে আপনাকে লেগে থাকতেই হবে এই মাসে। এটার নাম হচ্ছে জিলহজ মাস। এটার নাম হচ্ছে জিলহজ মাস। সিয়াম, এরকম মুসলিম আমাদের আছে যে জিলহজ মাসের যে 9টি সিয়াম রাখতে হয়, এই হাদিস প্রতি বছরই আমরা শুনি না? কিন্তু যদি বলা হয় এই আমলটা কয়জনে করছেন, যাদের বয়স 20, 30, 40, 50, হয়তো বা 2 জন পাওয়া যাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এটা একটা আমল। বহু মুসল্লি আছে জীবনে কোনোদিন ইতিকাফ করে নাই, আপনি খুঁজলে পাবেন। ভাই আপনাকেই বলছি, আপনি করেননি কোনোদিন, জীবনে কোনোদিন এই 9টি সিয়াম রাখে নাই, এরকম মুসল্লি আছে, অবশ্যই আছে। কারণ যেই দেশের মুসল্লিরা 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব বোঝে না, ওই দেশের মুসল্লিরা নফল সালাত সিয়াম আদায় করবে, এটা তো বলাই লাগে না।
কেমন আদায় করবে? এটা তো বলাই বাহুল্য, কেমন আদায় করবে তারা। সম্মানিত উপস্থিতি, আপনার সামর্থ্য থাকলে কুরবানি করবেন। কুরবানি করা সুন্নত, নফল, যেভাবে আপনি বলেন এটাই হচ্ছে সালাফদের মানহাজ। সালাফগণ, সাহাবীগণ সামর্থ্য থাকার পরেও কুরবানি করা থেকে বিরত থেকেছেন, এটাই সালাফি মানহাজ। তো আপনার সালাফি মানহাজে প্রতি বছরই কুরবানি করা লাগবেই লাগবে। যদি কুরবানির নিয়তের ক্ষেত্রে এক সমস্যা, এই সমস্যাটার ভিতরে হচ্ছে এটা আপনাকে প্রতি বছরই কুরবানি করা লাগবে। সামর্থ্য থাকলেও করা লাগবে, না থাকলে তো সেটার আরেক অবস্থা। কারণ এরকম আমরাও দেখেছি, যার কুরবানি করার সামর্থ্য নাই, সুদি ঋণ নিয়ে এসেও কুরবানি দেয়। এইরকম নিয়তলা কুরবানিওয়ালাও আছে, সৌদি ঋণ নিয়ে এসে কুরবানি দিয়েছে। এরকম কুরবানি দাতা আছে যে ঋণে ভরপুর, লক্ষ লক্ষ টাকা ঋণ, ঋণদারদেরকে ঋণ বুঝিয়ে দেয় না, অথচ সে কুরবানি নিয়ত করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তুমি কুরবানি ফরজ ইবাদত, তোমার ঋণ পরিশোধ করাটা ফরজ ইবাদত। তবে এটার দুই অবস্থা, ঋণদাতা যদি আপনাকে রুখসত দেন, অনুমতি প্রদান করেন, তাহলে ভিন্ন কথা, আপনি কুরবানি দিতে পারবেন। ঋণদাতা যদি বলে না আমার টাকা আগে পরিশোধ করো, তাই তার টাকাই আগে পরিশোধ করতে হবে, এটাই সালাফ। আপনি এর বাহিরে নতুন ভাবে নিজের মতো করে ইবাদত করার কোনো সুযোগ নাই। নিজের মতো করে কোনো ইবাদত করার সুযোগ নাই। এই কুরবানির মাসকে আমরা নিজের মতো করে ফেলেছি, নিজের মতো করে। ঈদের একে তো ঈদের সালাতের সময়, যেদিন আপনি কুরবানি করবেন সেদিন হচ্ছে ঈদুল আযহা। সেদিন ঈদের সালাতের 2 রাকাত ঈদের সালাত আদায় করতে হয়। আমরা যারা বেনামাজি মুসলমান, তাদের নিকট যদি জুমার নামাজের পরে ঈদের সালাতের সময় বলা হয়, কেউ বলেন 9টায় টাইম দিতে হবে, কেউ বলেন 10টায়, যে যত পারেন খালি পিছাচ্ছেন। এই যে সালাতের সময় নিয়ে একটি অবস্থা, অথচ এটা কুরবানির সাথে রিলেটেড। আপনি চাইলেই সময়কে পিছাতে পারবেন না। একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখানে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, সালাফ হচ্ছে, তারা মুসল্লিরা সূর্য উদয়ের পরে বাড়ি থেকে বের হবে। ঈদের সালাতের আউয়াল ওয়াক্ত রয়েছে, আখির ওয়াক্ত রয়েছে। আমরা শুধু 5 ওয়াক্ত সালাতের আউয়াল আখির বুঝি, তো ঈদের সালাতের আউয়াল আখির আমরা বুঝি না। ঈদের সালাত নিজেদের মন মতো বানিয়ে নিয়েছে। গ্রামের বাসায় গ্রামের লোকেরা গরু, ছাগল, হাঁস, মুরগি সব বের করে সবগুলার গোসল করে, ওই খেতে থেকে ঘাস কেটে নিয়ে এসে সব রেডি করে উনি ঈদের সালাতে আসবে। তখন মন চায় 10টায় বাজুক, মন চায় 11টা বাজুক। এটা হচ্ছে ওদের ঈদের দিন। যদি বলা হয় অমুক জায়গায় গুলপুকুর বাদ 7টা ঈদের সালাত হয়, তো এখানে কেন 10টা রাখলেন? আপনারা তো আহলে হাদিস, তো ওরা শহরের মানুষ, ওদের খেয়ে দেয় কোনো কাম নাই, বড় ফতোয়া আপনার দিকে দিয়ে দিবি। কত বড় ফতোয়া দেখছেন? তো এই শহরের মানুষ এগুলোর কোনো কাম নাই, কাজ নেই, এই জন্য রাত না পড়াইতে নামাজ পড়ে ফেলে। গ্রামের বাসায় ওরা এভাবে উত্তর দেয় আমাদেরকে, অথচ এটা একটা সালাত, এটা একটা ইবাদত। তখন আমি বললাম ঠিক আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব ধুয়ে আপনি আসেন, কোনো অসুবিধা নাই। তবে যিনি কুরবানি করেন তাকে কুরবানির বস্তু দ্বারা প্রথম আহার করতে হবে। এটাও সালাফ, এটাও সুন্নাহ, কোনো অসুবিধা নাই। আপনি 11টা ঈদের সালাত করেন, সালাত হবে। জোহরের ওয়াক্ত হওয়ার আগেই যদি পড়েন ঈদের সালাত হবে, তখন আপনি ঈদের সালাত করে এবার গরু জবাই করে বাড়ি নিয়ে ঘষা মাজা করতে করতে বিকাল 5টা বাজবে আপনার ওই গোশত খেতে খেতে। তাহলে আপনি এভাবে করেন, কোনো আপত্তি নাই। 11টাতে আপনি ঈদের সালাত করেন। তখন তো আরেক ঝামেলায় পড়লাম দেখা যায় নাকি?
সময় বেশি যে তো আরেক ঝামেলায় পড়লাম। যারা কুরবানি দিবে না তারা সকালে সেমাই, নুডলস, চটপটি যত কিছু আছে সব খেয়ে তারা চলে যাবে, আর আমরা কুরবানি দিয়ে তো আরেক বিপদে পড়লাম। আপদ বিপদের কোনো দরকার নেই। আপনি সালাফি যদি হন, সুন্নাহর অনুসারী হন, আপনি সুন্নাহ অনুসরণ করেন, তাহলে সব আপদ বিপদ ঝড় তুফান কিছুই থাকবে না। কি এক আজীব অবস্থা! ইবাদত নিয়ে তামাশা করা হচ্ছে। তোমার সালাতের পরে মুসল্লিরা বসে চাকরি বলেন কয়টা, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আপনি বলেন তো কয়টায় টাইম দিবেন, ওই সদস্যরা আপনারা কি বলেন কয়টায় টাইম হবে, কি ভাবি জানি অবস্থা। অথচ এটাও সুন্নাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত টাইম দিয়ে রেখেছে। কিন্তু কুরবানি করা সুন্নাহ এই হাদিস বুঝেন, ঈদের সালাতের সময় যে সুন্নাহ এই হাদিস বুঝেন না, কারণ কুরবানি খাওয়া যায়, ঈদের সালাত তো খাওয়া যায়। এদেশে এইভাবে কুরবানিকে পালন করা হচ্ছে, এইভাবে কুরবানি নামক ইবাদতকে মানুষ পালন করছে। একই তো জিলহজ মাস শুরু হয়ে গেছে, যদি বলা হয় এই পর্যন্ত তাকবীর কয়জনে পড়েছেন, এরকম বহু মুসল্লি পাওয়া যাবে একবারও তাকবীর বলেন নাই। অথচ ঈদের আগে আসেন 100 টাকা 100 টাকা, এই তাকবীর শোনা যায়, মানে এই ধ্বনি শোনা যায় আর কি, এই খবর এই কলরক্ষণে আসে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলেন চাঁদ ওঠার পরে কয়জনে দিয়েছেন? আরে বাবা, অনেকে তো ঈদের সালাতে দোয়াই পড়েন নাই। দোয়া, ঈদের সালাতের আবার দোয়া আছে নাকি? জানি তো বিসমিল্লাহ বলে গোশত খেতে হয়, এই দোয়া ঠিকই জানি। চাঁদ, নতুন চাঁদ দেখার দোয়া কি অনেকেই মুসল্লি জানে না, নতুন চাঁদ দেখার দোয়া, এটাও সুন্নাহ। আপনি শুধু কুরবানি দেওয়ার সুন্নাহ বুঝেন, ঈদের সালাতের অথবা নতুন মাসের আরবি নতুন মাসের চাঁদ দেখে যে দোয়া পাঠ করতে হয়, এই সুন্নাহ আপনার জানা নেই। এই সুন্নাহ থেকে আপনি গাফেল, এই সুন্নাহ থেকে আপনি অমনোযোগী হয়েছেন। আপনার অলসতা, গাফিলতি হচ্ছে এর কারণ। এই মাসে আপনি ইবাদত করবেন কিভাবে? ইবাদত তো আপনি শুরুই করতে পারেন নাই। আর বহু মুসল্লি তো চাঁদ দেখার দায়িত্ব সব কমিটিতে দিয়ে দিছে, কিন্তু বেতন দেন না তো কেউ। বেতন দেন, চাঁদ দেখার কমিটির বেতন দেন, এরকম দায়িত্ব দিলেন, এটা তো ঠিক করলেন না। ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনার বেতনও দেওয়া উচিত, যে আপনাদের কাজ আপনারা চাঁদ দেখবেন, চাঁদ দেখবেন, আমরা ঘরে বসে বসে খালি টেলিভিশনে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে দেখবো, শুনবো। চাঁদ দেখাটাও সুন্নাহ, এটা মনে রাখবেন। এই অট্টালিকার দালান কোঠার শহরে চাঁদ দেখা না গেলেও আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। এমনি রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করবেন, চেষ্টা করবেন, অন্তত আপনি ফজিলত পেয়ে যাবেন, অন্তত আপনি ফজিলত পেয়ে যাবেন। আজকে আমরা চাঁদ দেখি না, ঘরে বসে কোনো খবরই নেই, চাঁদ দেখার দোয়া তো মুখস্থ নাই, সব আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এই জিলহজ মাসের ফজিলত, এই কুরবানির ফজিলত, সবকিছু আমাদের থেকে দূরে সরে গেছে। আজকে আমরা ইবাদতবিহীন, আমরা গাফেল হয়েছি, আমরা ইবাদত থেকে দূরে সরে আছি। সম্মানিত উপস্থিতি, কুরবানির আলোচনা করতে গেলে কয়েকটি ধাপে আলোচনা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হাবিল এবং কাবিল। এই ইতিহাস, এই ঘটনা আপনাদের জানা আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, কিন্তু প্রসিদ্ধ সূত্রে বর্ণিত আছে যে কি কারণে হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন। কথাটা বোঝাতে পারেনি। বিশুদ্ধ সূত্রে বর্ণিত নেই, কিন্তু প্রসিদ্ধ সূত্রে বর্ণিত আছে যে মেয়েকে নিয়ে তাদের মধ্যে কুরবানি সংগঠিত হয়েছিল। কিন্তু কোরআন থেকে যত দূর আমরা জানতে পেরেছি, সূরা মায়েদা এবং অন্যান্য আয়াত থেকে যেটা আমরা বুঝতে পেরেছি, যে দুই ভাই যখন কুরবানি করলেন, হাবিল পশু পালন করতেন, তিনি তার রুষ্ট পুষ্ট সবচেয়ে উত্তম দুম্বা মেষকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, কুরবানিতে দিয়ে দিলেন। কিন্তু কাবিল কৃষক ছিলেন, কম দামি কম মূল্যের খাওয়ার অনুপযোগী শস্যটাকে তিনি কুরবানি হিসেবে পেশ করলেন। তো সেই ইতিহাস আমাদের জানা আছে, ওই ইতিহাসের দিকে আমরা যাব না। এটা হচ্ছে একটা কুরবানির একটা পুরাতন প্রাচীন ঘটনা।
যখন হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করলেন, কাবিল বলল তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে। এই বলে তিনি ক্ষান্ত রয়ে গেলেন। যা ঘটার সেটা ঘটেই গেল। এরপর দ্বিতীয় ধাপে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানির আরেকটা ইতিহাস। এখানেও বিভিন্নভাবে জাল দুর্বল বর্ণনাগুলো ঢুকিয়ে ফেলা হয়েছে, কিচ্ছা কাহিনী বানানো। এগুলো কিচ্ছা কাহিনী দেশ আমাদের, বুঝেন নাই? ওয়াজ মানে কিচ্ছা কাহিনী। এক জায়গায় একটা আলোচনা হলো, সেখানে কয়েকজন মাদানী আলোচনা রেখেছিলেন। পরের দিন উপস্থিত শ্রোতাদের বক্তব্য হচ্ছে, কি ওয়াজ করলো, হাসলামও না কাল্লামও না, কিছুই বুঝলাম। অথচ মাদানী আলোচনা করে গেছে, অথচ ওরা সালাফি মানহাজের লোক ছিল। ওরা পরের দিন ওই মানহাজের অনুসারী লোকদের বক্তব্য হচ্ছে, কিসের ওয়াজ করলে, একটু হাসলামও না কাল্লামও না, মানে গ্রামের ভাষায় যেটাকে বলে। তারা মনে করে কি ওয়াজ মানে হাসি আর কান্না, হাসি আর কান্নার মাঝে ওয়াজ, এই ওয়াজ। তাহলে এইগুলো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মধ্যে একটা ঘটনা ঘটে গেল, বাপ ছেলের মধ্যে, পিতা ছেলের মধ্যে কুরবানির একটা ইতিহাস, এটাও মোটামুটি আমাদের জানা আছে। এর পরবর্তীতে আমরা উম্মতে মুহাম্মদী কেন এই কুরবানিকে পালন করি, এটাই হচ্ছে মূল এবং আসল কথা। পূর্বের আদম আলাইহিস সালাম এর জমানায় কি ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কি ঘটেছিল, মুসা ঈসা পূর্বের সমস্ত নবীদের জমানায় কি হয়েছিল, কি ঘটেছিল, সে কথা বা আমাদের একমাত্র অনুসরণযোগ্য, যার ইত্তিবা করতে হবে, যার ইতাআত করতে হবে, তিনি হচ্ছেন শেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নীতি আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ এবং মাধ্যম। কিয়ামত পর্যন্ত তিনি আসার পরে পৃথিবীতে যত মানুষের জন্ম হবে, মৃত্যু হবে, সমস্ত জিন ইনসান যারাই নবী মুহাম্মদকে মেনে চলবে তারাই জান্নাত পাবে। এছাড়া যারা মুহাম্মদকে অস্বীকার করবে, সে তাওরাত জাবুর ইনজিল নিয়ে পড়ে থাকবে, তারা জাহান্নামী, তারা শেষ নবীকে অস্বীকার করে। তো আমরা কেন কুরবানি করি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা কেন বছরে 2 দিনকে ঈদ হিসেবে গ্রহণ করলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা পূর্ববর্তী কারোর সাথে মিলে যেতেও পারে, নাও যেতে পারে। এটা পূর্ববর্তী উম্মতের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমাদের শরীয়ত আমাদের জন্য, তাদের শরীয়ত তাদের জন্য, আমাদের রীতি রেওয়াজ আমাদের জন্য, তাদের রীতি রেওয়াজ তাদের জন্য। যেমন আদমের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি যদি এখন থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কয়জন কুরবানি দিত। যদি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এদের কুরবানির মতো কুরবানি এখন থাকতো, আল্লাহই ভালো জানেন কয়জন কুরবানির জন্য রাজি হইতো, কয়জন পিতা রাজি হইতো, আর কয়জন সন্তান রাজি হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তার কাছে রেখে দিলাম, আমরা আমাদের দিনে চলে আসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে ফিরে আসি। তিনি কিভাবে কুরবানি করতে বলেছেন? তিনি কুরবানির গোশত দ্বারা প্রথম আহার করতে বলেছেন। এই সুন্নাহ যারা এখনো বাস্তবায়ন করেননি, ইনশাআল্লাহ নিয়ত করেন এবার আমি করবই করব, এভাবে নিয়ত করেন যে এবার আমি কুরবানির পশু, যেই পশু আমি কুরবানি দিব, ওটা জবাই, ঈদের সালাত পরে ওটা জবাই করে ওই গোশত দ্বারা সর্বপ্রথম আমি কি করব? আহার করব। এই নিয়ত অবশ্যই করবেন। এর আগে আপনার স্ত্রী, বিবি, মেয়েরা যতই সেমাই নুডলস রাঁধতে একবারে টেবিল বইয়ে রাখবে, আপনার দিকে তাকায়েন না। তাকাইলে কিন্তু সেমাই নুডলসের গন্ধে ভুলে যাবেন কুরবানি গোশতের কথা। ভুলে যাবেন না তো? ভুলে যাবেন কিন্তু যে সুগান সেমাই নুডলস, মনে করেন যে একবার ঘরের বাজার থেকে অর্ডার করে নিয়ে আসছেন লাচ্ছি সেমাই, উপায় আছে এটা না খাই গেলে? উপায় থাক না, ঈদের সালাতি হইব না আপনার। আমাদের দেশে সেমাই আর নুডলস না খালি ঈদের সালাতি হয় না। এক আশ্চর্যজনক দেশে বসবাস করি, আশ্চর্যজনক মুসল্লি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে বেজুর সংখ্যক খেজুরকে ঈদগাহে যেতেন, ঈদুল আযহায় তিনি না খেয়ে ঈদগাহে যেতেন। এটাই হচ্ছে সুন্নাহ। একে তো ঈদুল ফিতরে সেমাই নুডলসের পিছনে পড়ে, খেজুর তো ঘরে রাখি না, খবরই নেই খেজুর খাওয়ার। কের বেজুর আর জোর, কিসের বেজুর জোর? আর ঈদুল আযহাতে একই অবস্থা,
দুই ঈদকে আপনি পার্থক্য করেন, যেমন কুরবানির কারণে দুই ঈদ পার্থক্য রয়েছে, আপনাকে সুন্নাহর দিক দিয়ে দুই ঈদকে আপনাকে পার্থক্য করতে হবে। এক ঈদে খেয়ে যাবেন, আরেক ঈদে না খেয়ে যাবেন ইনশাআল্লাহ। কয়জনে বললেন ইনশাআল্লাহ? ভাই সামান্য নুডলসের কথা এখনই মনে পড়ে গেল? যাদের মনে পড়ে আছে তারা কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। ভাই পালন করেন না করেন, এটা তো হালাল হারাম না। সামান্য নুডলস খেয়ে গেলে আপনার গুনাহ হইব না, কিন্তু আপনি সুন্নাহ পেলেন না, সওয়াব পেলেন না। আপনি তো সওয়াবের জন্য কুরবানি দিচ্ছেন, তাহলে আপনি পরিপূর্ণ সওয়াবটা পেলেন না। আর এই কুরবানি মানে জিলহজ মাস, গত আলোচনাতে বা আগের আলোচনায় বা যে কোনো সময় আপনারা শুনেছেন, ঈদের চাঁদ উঠে গেলে আপনার জন্য কি করণীয়, কি বর্জনীয়। আর আমাদের তো শেখ করাই লাগবে, কারণ ঈদের পরের দিন শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, কুরবানি দিব ওই গোশত নিয়ে। আজীব মুসল্লি আমরা, কুরবানি দিব নিয়ত করেছি, পশু ক্রয় করেছি, কিন্তু প্রত্যেকটি কাজই আমার এই কুরবানির বিরুদ্ধে চলে যাচ্ছে, প্রত্যেকটি আমলে আমার কুরবানির বিরুদ্ধে চলে যাচ্ছে, প্রত্যেকটি কর্মই আপনার কুরবানির বিরুদ্ধে চলে যাচ্ছে। মানে হচ্ছে একটা আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন, এ কথাই হয়তো বা ঠিক, আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন, না হলে অন্য আনুষঙ্গিক আলোচনা, আনুষঙ্গিক আমল কেন আপনার মধ্যে নেই? আপনি কেন চাঁদ ওঠার পরে চুলদাড়ি, নখ শেভ করলেন, নখ এগুলো কেন কাটলেন? দাড়িতে এমনিতেই কাটা নিষিদ্ধ, আর তারপরে তো জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এখন হাত দেওয়ার কোনো কল্পনাই করা যায়। কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত সবগুলো কাজ আপনি সালাফদের বিরুদ্ধে করেছেন, সুন্নাহর বিরুদ্ধে করেছেন, নবীর বিরুদ্ধে করেছেন। এরপর আপনি পশু জবাই করলেন, আবার নিয়ে আসলেন হুজুর ভাড়া করে নিয়ে আসেন। এটা তো না বললেই নয়। নিজের পশু নিজে কুরবানি করেন কয়জন বলেন? বিশেষ করে শহরে এটা তো বলাই লাগে না, হুজুরদের সিরিয়ালি দেওয়া থাকে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, হুজুরদের ভালোই ইনকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজেই কুরবানি করেছেন, এটাই সালাফ, এটাই সুন্নাহ। হুজুর দিয়ে করলে আপনি সুন্নাহর সওয়াব পাবেন না, কুরবানি হয়ে যাবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে আপনার পশু আপনি নিজে কুরবানি করবেন, নিজে জবাই করবেন। তো এটা কি সম্ভব যে না পোল্ট্রি মুরগি জবাই করতে পারেন, এত বড় 2 লাখ টাকা দামের সার জবাই করব, আপনি মারবার জন্য ফতোয়া দিতেছেন না? এটাই বলবো আমরা আজকে মুসল্লিরা, যারা পোল্ট্রি মুরগি জবাই করতে ভয় পায়, এরা 2 লক্ষ টাকা দামের সার গরু কিভাবে জবাই করবে? বলবেন মারার ফতোয়া তো ভালোই দিয়ে গেলেন, তাহলে ঈদের পরের দিন জানাজাটা পড়ে যায় না? আমার আপনারে দাওয়াত দিয়ে দিলাম, আগে জানাজাও পড়া লাগবে না, আপনি চেষ্টা করেন, পারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন, ইনশাআল্লাহ একবার একটু একটু বলতুটি হলো সামনের বার পারবেন ইনশাআল্লাহ। এটাই সুন্নাহ, সওয়াব, এটা নেকির জন্য আপনি কুরবানি দিচ্ছেন, তাহলে নেকি থেকে কেন বঞ্চিত হচ্ছেন? আপনি নেকির জন্য কুরবানি দিচ্ছেন, এ কথাই মনে রাখবেন। বিবি সাহেবের ফিরাফিরিতে কুরবানি দিচ্ছেন না, এ কথাই মনে রাখবেন। সামর্থ্য থাকার পরও মাঝে মাঝে কুরবানি থেকে বিরত থাকবেন, এ কথাই মনে রাখবেন। সামর্থ্য নাই, সুদি ঋণ করে কুরবানি দিবেন না, এ কথাই মনে রাখবেন। আমাদের দেশে কুরবানির নিয়ত তো বিভিন্ন কিসিমের হয় না? বিয়ের 2 দিন পরে মেয়ের বিবাহ ঠিক, ঈদের 2 দিন পরে মেয়ের বিবাহ ঠিক করেছে, এই জন্য এক গুলিতে 2 পাখি কেমনে শিকার করা যায়, এই ব্যবস্থা আর কি। সবাই না, তবে এরকম হয় দেখি আমরা মাঝে মাঝে। ওনার নিয়মটা এরকম, ঈদের 2 দিন পরে আমার মেয়ের বিবাহ, যাক গোশত তো কেনাই লাগবে, কুরবানিটা দিয়ে দেই, ফ্রিতে কুরবানিটা হয়ে গেল। কারণ আমরা বাঙালি মুসল্লি ফ্রি খাইতে বেশি ভালোবাসি, ফ্রি খাবারটা আমাদের বেশি ভালো লাগে। বিনা কাজে, বিনা কষ্টে, বিনা মেহনতে যেটা কাজ, ওটা আমাদের খুব ভালো লাগে। এত অলস জাতি হলে বাঙালি জাতি। তো এক গুলিয়ে 2 পাখি শিকার, মেয়ের বিবাহ হয়ে গেল, গোশত খাওয়া হয়ে গেল, সবই হয়ে গেল, ফ্রিতে গোশত পেয়ে গেলাম, কুরবানি হয়ে গেল, সব হয়ে গেল, কেনা লাগলো না। এরকম বিভিন্ন কিসিমের নিয়ত আমাদের মাঝে কি করে কাজ করে। এই ভ্রান্ত ভুল নিয়তগুলি থেকে আমাদের ফিরে আসতে হবে। কুরবানিকে কুরবানির জায়গার মধ্যে আপনাকে রেখে দিতে হবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক উত্তম জাযা নেকি দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন কিরাম, আলোচনা করছিলাম কুরবানি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এবছর যারা কুরবানির নিয়ত করেছে, আল্লাহ যেন তাদের সকলের নিয়তকে পূরণ করার তৌফিক দান করেন, আমিন। যারা কুরবানি করতে পারেনি, আল্লাহ যেন আমাদের সামনের কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিন কিরাম, কুরবানির পশু আমাদের জানাই আছে, উট, গরু, ছাগল, দুম্বা বা মেষ, এই কিসিমের পশু দ্বারা কুরবানি দেওয়া যায়। এছাড়াও আরো বহু প্রাণী হালাল আছে, কিন্তু কুরবানি দেওয়া যাবে না। কারণ আমাদের সমাজে প্রচলিত আছে হালাল হলে খাওয়া লাগবে, এটা বাধ্যতামূলক। এক শ্রেণীর হুজুরদের মতো হালাল হলে খাওয়া লাগবে, বুঝেন নাই? মাটি কি হালাল না হারাম? মাটি, যে মাটি যেখানে বসে আছে, যদি বলেন মাটি হালাল, তো খেয়ে দেখান, তো খেয়ে দেখান। এরকম আজবি হুজুর মুফতি আছে কিছু, খেয়ে দেখান। ওদেরকে যদি কি বোঝাতে যান বিড়ি, জর্দা, সিগারেট খাওয়া হালাল না হারাম, তখন আপনাকে পাল্টা প্রশ্ন করবে, হালাল হারাম এগুলো প্রশ্ন শুরু করে দিবে। হালাল হলে যে আমাকে খেতে হবে এটা জরুরি না, কিন্তু হারাম হলেও তাকে আমাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। হালাল তো মুরগিও আছে, কিন্তু কুরবানি দেওয়া যাবে না। এরকম অনেক প্রাণী আছে, সামুদ্রিক মাছ আছে যেগুলো হালাল, আপনি জীবনে খাননি, খাওয়ার দরকারও নাই, আপনি ওটাকে হালালই জেনে থাকেন, তাহলে অন্তত আপনি কুফরি থেকে বেঁচে থাকবেন। খাওয়ার দরকার নেই আপনার। হালালকে হালাল গণ্য করা, হারামকে হারাম গণ্য করা। পাঠা কুরবানি দেন কয়জন বলে? এটা তো একবার টাটকা হারাম আমাদের দেশে, পাঠা কুরবানি দেওয়া। আমাদের দেশের কথা বলছি, কিছু সংখ্যক মুসল্লিদের কথা বলছি। পাঠা খাওয়া, পাঠা পালন করা এটা নিষিদ্ধ, হারাম মুসলমানদের নিকট, তাই না? কোরবানি দিবেন তো দূরের কথা, এটা তো পরের প্রশ্ন। পাঠা পালন করা এটা নিষিদ্ধ আমাদের মুসলমানদের ঘরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হালাল একটা পশুকে কিভাবে আমরা হারাম বানিয়ে দিই? আর বিড়ি, জর্দা, তামাক এগুলো হারাম, এটাকে কিভাবে আমরা হালাল বানিয়ে দিই? এইভাবে হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে আমরা হুজুররা নিজেরা কি হয়ে বসে আছি? রব হিসেবে বসে আছি। এটাই সালাফদের উক্তি। যারা হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে, এরা মূলত নিজেদেরকে রব দাবি করছে। এরা নিজেদেরকে রব দাবি করছে, এই কথাই ঠিক। এরা নিজেদেরকে রব বানিয়ে ফেলেছে পরোক্ষভাবে। এই জন্য এই কিসিমের পশু দ্বারা আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এবং এই কিসিমের পশুর মধ্যে নর এবং নারী উভয়ই কুরবানি করা যায়। ওই কিছু এলাকাতে গিয়েছি, ও খাসি কুরবানি করা হারাম তাদের এলাকায়। এখানে আরেক মুশকিলে পড়ছি যে ওদের কাছে খাসি কুরবানি দেওয়া হারাম, আবার ওরা পাঠা কুরবানি দেওয়া হারাম ওদের কাছে। পাঠ আর খাসির মধ্যে পার্থক্যটা কি, এটাই বুঝাইতে পারলাম না এতদিন পর ওদেরকে। হারাম যে কোত্থেকে জানছে, কোত্থেকে শুনছে, কোন আলেমের বক্তব্যতে শুনছে, আল্লাহ ভালো জানে, ওটাকে হারাম বানিয়ে ফেলছে। অথচ 4 প্রকার খুঁত যেখানে রয়েছে প্রাণীর মধ্যে, ওই 4 ধরনের ত্রুটির কারণে পশু কুরবানি দেওয়া নিষিদ্ধ। ওটার মধ্যে তো খাসি নেই, খাসি করানো আছে, দেখাতে পারবে কেউ। যেমন মনে করে স্পষ্ট কানা, চোখে দেখতে পারে না, একটা পশু কিনে নিয়ে আসছে, চোখে দেখে না, 2 চোখ দেখছে, চোখেই দেখে না, স্পষ্ট কানা, এ কুরবানি দেওয়া চলবে না। এরকম মনে করে স্পষ্ট রোগী দেখা যাচ্ছে, ওর রোগ, ওর খোরা রোগ হয়েছে, নয়তো এই সেই শরীরে গা উমুক টুমুক ভরে আছে, রোগে ভরা শরীর, ও দ্বারা কুরবানি চলবে না। স্পষ্ট খোরা দেখাই যাচ্ছে, ওর খোরা, হাঁটতে পারতেছে না, 4 পায়ের 3 পায়ে হাঁটতে পারতেছে না, খোরা একবার দেখাই যাচ্ছে স্পষ্ট, ও দ্বারা কুরবানি চলবে না। একেবারে দুর্বল, এ দ্বারা কুরবানি চলবে না। কিন্তু আমাদের দেশে দুর্বল প্রাণী দ্বারা কুরবানি চলে, বাকি 3টা দিয়ে কুরবানি না চলবে।
কেমন? অনেক সময় যারা গরু গাভী পালে, মনে করেন 4-5টা বাচ্চা দিল, এরপরে তো পশুটা দুর্বল হয়ে যায় না? এমন দুর্বল, হাড্ডি গুড্ডি একবারে বের হয়ে গেছে, তো লাস্টে নিয়ত করে এ তো আর বাচ্চাও জন্ম দিতে পারবো না, সামনের বছর এর কুরবানি দিয়ে হলে। দেখছেন, এটাও কিন্তু কুরবানি। এই পশু দ্বারা কুরবানি হবে না, স্পষ্ট দুর্বল এই পশু। কারণ 4-5-6 বার বাচ্চা দিয়েছে, এখন এত দুর্বল হয়ে গেছে, এখন আর বাচ্চা দিবে বা দিবে না, রোগা দুর্বল হয়ে গেছে। এখন কৃষক নিয়ে করলে একে কুরবানি হিসেবে চালাই দেয়। এই কিসিমের পশু দ্বারা কোরবানি হবে না, এইগুলো আমরা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমাদের সামনে এরকম মুসল্লিরা কোরবানি দেয়, অজ্ঞতাবশত অজানাবশত হতে পারে, আল্লাহ তাদেরকে মাফ করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের দেশে আরেকটি কথা না বললেই নয়, বাঘা কুরবানি। বাঘা কুরবানি চলবে কিনা, বাঘা একা কুরবানি দেওয়া উত্তম, এই আলোচনা এমন কঠোর ভাবে করা হয় যে মুসল্লিরা মনে করলো বাঘা কুরবানি দেওয়াই নিষিদ্ধ। এটা সালাফদের মানহাজ নয়। আপনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাফিরা যেইভাবে বুঝেছেন, এইভাবে এই পর্যন্তই থাকেন। এত কঠোর হওয়ার দরকার নেই আপনার। যেখানে কঠোরতা আছে সেইখানে আপনাকে কঠোর হতে হবে। বাঘা কুরবানি অবশ্যই বৈধ, একা দেওয়া উত্তম। উত্তম জিনিসকে বোঝাতে যে এমন ভাবে আমি খুতবা দিলাম, আলোচনা করলাম, মুসল্লিরা ভাবলো যে বাঘা কুরবানি মনে হয় না। এভাবে আলোচনা ঠিক নয়। বাঘা কুরবানি দেওয়া অবশ্যই বৈধ, অবশ্যই বৈধ। এই বিষয়ে আপনারাও ভালোই ফতোয়া জানা আছে আপনাদের, আমার দলিলও বলা লাগবে না, কিছুই বলা লাগবে না, আপনারা অবশ্যই জানেন। কারণ যাদের বয়স 30-40-50 তারা অবশ্যই এতদিন হলেও শুনেছে। তো মূল কথা হচ্ছে কুরবানির বিষয়ে, সেটি হচ্ছে আপনি কার সাথে কুরবানি দিচ্ছেন, কার সাথে আপনি কুরবানি দিচ্ছেন, কোন ব্যক্তির সাথে আপনি শেয়ার হচ্ছেন, এটি হচ্ছে আমাদের মূল বিষয়। কারণ আমাদের দেশে তো কুরবানি দেওয়া হয় ভোট পাওয়ার জন্য। ভোট, সামনে নির্বাচন আসছে, ভোট নিতে হবে, আমি যদি কুরবানি না দিই তাহলে তো সমস্যা। এভাবে কুরবানি আমাদের দেশে দেওয়া হয়। কুরবানির ক্ষেত্রে যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন, সেটি হচ্ছে বেনামাজি। বেনামাজি, একটু মত করে লম্বা করে বললাম, কারণ আপনারা তো বুঝেন না। আপনারা তো ঠিকই বুঝেন বেনামাজি কাফের, কিন্তু কুরবানির মাস আসলে এই ফতোয়া বলে যান। এই সালাফদের ফতোয়া আপনারা বলে যান। এটা আমার বা আমাদের ফতোয়া নয়, এটা সালাফদের ফতোয়া। বেনামাজি কাফের, যে কাফের বেনামাজি, তার সাথে আপনি কুরবানির অংশীদারিত্ব নিলেন, এই কুরবানি কতটুকু কবুল হবে? আপনি বড় বড় উলামায়ে কেরাম আছে, তাদের কাছে প্রশ্ন করে অন্তত শরীক হইেন। আমি ছোটখাটো আলেম, আমি ফতোয়া দিতে যাব না আপনার কুরবানি হবে কিনা, শুধু বলে গেলাম সালাফরা এইভাবে বেনামাজিকে চিহ্নিত করেছে। বেনামাজির সাথে আমরা কুরবানি দেই, যে ইসলাম বুঝে না, ইসলামের বিরুদ্ধে, মসজিদ বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওই মুসল্লি, ওই মুসলমানের সাথে আমরা কি করি? কুরবানি দেই না? দেখেন না আমাদের দেশের অবস্থা কিরকম। কোন এক জায়গায়, কোন এক মসজিদ মাদ্রাসায় অজ্ঞতাবশত শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কোন একজন হুজুর ভুল করলে সমস্ত মিডিয়া পাড়ায় আগুন লেগে যায়। অথচ প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে এই সমস্ত নাস্তিক্য মতবাদী প্রতিষ্ঠানগুলোতে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, রেপের ঘটনা ঘটছে। এইগুলোর ক্ষেত্রে এই মিডিয়া পাড়ায় কখনো আগুন লাগে না। হুজুর একটা কিছু করলে দোষ হয়ে যায়। আমাদের দেশে হুজুর মাত্র 4-5টা কাজের নাম হলো হুজুর। একটা লোক যখন মেয়ে বিবাহ দিবেন তখন হুজুর লাগবে, মানুষ মারা গেছে জানাজা পড়ে তবে হুজুর লাগবে, হুজুর লাগবে। সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, এখন আপনাকে আযান দিতে হবে, এখন হুজুর লাগবে। এই কয়েকটা কারণ আছে আমাদের দেশে। কি আমাদের দেশে এই কয়েকটা কারণ হচ্ছে হুজুরদের, আর বাকি সব আছে, সব দোষ, সব পেতে হুজুর ভালো না। আমাদের দেশে এই হচ্ছে কুরবানির বিষয়বস্তু। সুতরাং বেনামাজি, আদর্শহীন, এই সমস্ত অন ইসলামিক এইগুলো ক্ষেত্রে আপনার কুরবানি দিবেন না, কোনো মানুষের নামেও কুরবানি দিবেন না।
নাম দেন না হুজুরের লিস্টে, যে নামগুলো বলেন কয়জন? আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। হ্যাঁ 7 জন হয়েছে। আবার কুরবানি দেন। মানুষের নামে কুরবানি দিবেন না, কুরবানি দিবেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। মানুষের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। যদিও আমাদের এটা নিয়ত থাকে না, কিন্তু পরিভাষাগত ভুল যে নামে কুরবানি দেওয়া, পক্ষ থেকে মিন আব্দুল করিম, এভাবে বিভিন্ন অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে যে নামগুলো আছে এভাবে আপনি বলতে পারেন, কিন্তু অমুকের নামে এভাবে দেওয়াটা ভুল। আমাদের দেশে কুরবানি দেওয়া হয় মৃত মানুষের নামে, মান্নতের কুরবানি, বহু কিসিমের কুরবানি আছে ভাই, এগুলো অনেক আলোচনার বিষয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের এই আলোচনায় যতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি আমি এবং শয়তানের পক্ষ থেকে হয়েছে, এবং যে আলোচনাগুলো কোরআন ও হাদিস থেকে হয়েছে, আল্লাহ যেন সেই কথাগুলোকে মানার তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে, আমার চাইতে আরো ঊর্ধ্বতন আলেমুল আমাদের কাছ থেকে জেনে নেবেন। অন্তত আপনি সুন্নাহ পালন করবেন, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের খুতবার আসল কথা। আল্লাহ আমাদের সকলকে সহি সুন্নাহ মানার তৌফিক দান করুন, আমিন।